الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ذات حق سے کب جدا ہے ذات محبوب خدا وہ فرمان الہی وہ فرمان رسول اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق کہتا تو یہ برگزیدہ ذوالجلال پاک و بے ہم تا تو یہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلاة يا رسول الله عليكم عيد میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی توبہ ربیع النور ہے صلاۃ خدا کے عظمت کیا ہے محمد مصطفیٰ جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے نبی جانے خدا جانے صلاۃ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আইর সাগর
দেখবে যদি আয় দুলির দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ দুলির দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে কুশির ডল নেমেছে দোসর সাহারায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শুনতে পারছেন, পর্দানসীন ক্ষমাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনি পরওয়ারদিগার আলম আল্লাহু জাল্লা শানুহু পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাইনা মুদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা ইউনূস শরীফের একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসখানা থেকে ছোট্ট একটা হাদিসখানা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউয়াল মাস, এই মাস আসলে মুমিন ইমানদার আশিক রসুলের অন্তরের মধ্যে খুশি আনন্দ বেড়ে যায়, কারণ এই মাসে আল্লাহর প্রিয় হাবিব দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছেন, কেউ কেউ বলেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বর্ণনা করেছেন বিশুদ্ধ মতে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের শান, রসুলের আজমত আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে রসুলের জীবনীকে 3 ভাগে আল্লাহ ভাগ করেছেন। রসুলের জীবনকে যদি 3 ভাগে ভাগ করা হয়, আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরলেন। 1 নম্বর রসুলের জীবনী হচ্ছে দেখি রসুল যে পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন, আগমন করেছেন, এটা হচ্ছে রসুলের মিলাদ। আরেকটা হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে যে 63 বছর জীবন জিন্দেগি আমাদের জন্য, উম্মতের জন্য জীবন কাটিয়ে দিয়েছেন। রসুল এত কিছু আমাদেরকে দিয়ে গিয়েছেন, এগুলো হচ্ছে রসুলের সিরাত। আর রসুলের ইন্তেকালের পরে বর্তমান রওজে পাক থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, এটা আমার নবীর জিন্দেগানি এবং আমার নবীকে
একটা হচ্ছে মিলাদুন নবী, 2 নম্বরে সিরাতুন নবী, 3 নম্বরে আমার নবী হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর জীবনকে 3 ভাগে ভাগ করেছেন মুফাসসিরিন کرام সহ বিভিন্ন কিতাবের ভিতরে আসলেন। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি যদি না আসতেন, আপনারা যদি না বানাতাম, আমি আল্লাহ আরশ কুরসি লৌহে কলম উম্মত বান্দা জান্নাত দিন রাত কিছু সৃষ্টি করতাম না, আমি একমাত্র আপনি হাবিবের ওসিলায় সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? হাদিসে কুদসির মধ্যে আছে। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছেন, ও হাবিব আপনি জানিয়ে দেন লাউলাকা লামা খলাকাতুল আফলাক, আমি যদি আপনাকে না বানাতাম, আপনাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহর নূর থেকে আপনাকে যদি পয়দা না করতাম, আমি আল্লাহ এত কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করতাম না, একমাত্র আপনি হাবিবের প্রেমে মহব্বত করে এত কিছু সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রসুলের কথা পবিত্র কালামুল্লাহ শরীফের রসুলের সব আদর্শ রব চরিত্র কোরআনের প্রতিটা আয়াতে কারিমার প্রত্যেকটা সূরার ভিতরে রসুলের আজমতের কথা, রসুলের যে মিলাদের কথা আপনি সব জায়গায় পেয়ে যাবেন। কারণ রসুল যদি না হতো তাহলে মিলাদ যদি না হয় সিরাত কেমনে হবে? ঠিক কিনা কথা বলেন? যদি গাছ রুখতে হবে, গাছ রুখে গাছ বড় হতে হবে, তখন ফল দেবে। ঠিক কিনা? যদি গাছ না থাকে ফলের আশা করা যায় না। যেমনিভাবে আল্লাহ রসুল বললেন, আমি যে পৃথিবীর জমিনে আসলাম আমার জীবনে আলোচনা করা, আমার যে নবীর আগমনের যে কথা নবীগণ অন্যান্য নবীগণ যেই আমি রসুলের কথা সুসংবাদ দিয়ে গেল, এই রসুলের আজমত তাজিমের কথা, সম্মানের কথা, সুসংবাদের কথা যারা আলোচনা করবে, এটার নাম হচ্ছে মিলাদ। এই মিলাদের ভিতরে আমি রসুলের সিরাত এখানের ভিতরে এলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রসুলের যেখানে মিলাদ থাকবে সেখানে সিরাত থাকবে, সিরাতের ভিতরে মিলাদ থাকে না। একটা কথা আছে যে গাছের ফল যখন ফল দেয় তখন কি করে, ফল যখন সবাই খায় সেই ফলের মানুষ কি করে, তার প্রশংসা করে। তখন কখন প্রশংসা করে? তার গাছ যখন তাকে পুষ্টি ফল দেবে। আমার রসুল যে আমাদেরকে সিরাত দিলেন, কখন দিলেন? যারা মিলাদ মানবে তার জন্য সিরাত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মিলাদ মানবে না তার জন্য সিরাত কোনো আশা করা যায় না। আমাদের এই যে মিলাদুন নবীর কথা আসলে তখন আমাদেরকে অনেক ভাই আমাদেরকে বলে, হুজুর এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী এটা পবিত্র কোরআনে কোনো কোথাও নেই, সাহাবায়ে কেরাম কোথায় নেই। আসলে এই যেই আমাদের বর্তমান সমাজের যেই ওলামায়ে কেরাম যারা যে এই কথা বলে, আমার দৃষ্টিতে তাদের যে লেখাপড়ার মধ্যে কোনো কি আছে, তাদের স্টাডির মধ্যে দুর্বলতা থাকার কারণে তারা যে এই কথা বলতে পারে। কারণ আল্লাহ পাক যখন সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিবকে যখন সৃষ্টি করলেন, সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী পালন করেছেন স্বয়ং রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মিলাদুন নবী পালন করি কখন? 1400 বছর 1500 বছর পরে এসে আমরা মিলাদুন নবী পালন করি। আল্লাহ বললেন দুনিয়া সৃষ্টি করে নেই, কোনো কিছু সৃষ্টি করে নেই, শুধু একমাত্র আমার নবীর নূর মুবারক থেকে সমস্ত নবীদের রূহ যখন আমি আল্লাহ সৃষ্টি করলাম, তখন সমস্ত নবীদেরকে নিয়ে আমি আল্লাহ একটা মিলাদুন নবীর আয়োজন করলাম আরশ আজিমে। সেই মিলাদুন নবীর বক্তা ছিল আমি আল্লাহ, আর শ্রোতা ছিল সমস্ত নবীগণ। ওই সময় আমার হাবিবের মিলাদুন নবী আমি আল্লাহ বক্তব্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কোন জায়গায় আছে? আমাদের স্টাডি করতে হবে, পড়তে হবে, জানতে হবে, কোরআনকে তাজিম মহব্বত করতে হবে, নবীর মহব্বত থাকতে হবে। তাহলে আপনি কোরআন পড়ে এই কোরআনের মহব্বতের কারণে আপনি এই অর্থগুলো পেয়ে যাবেন, মিলাদের কথা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সর্বপ্রথম যখন সমস্ত নবীদেরকে একত্রিত করলাম রূহ জগতে, তখন ওই সময় সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নামা নিয়েছিলাম, তোমাদের মাঝে মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কাছে কিতাব দেব 104 খানা কিতাব। ওই কিতাবখানাগুলো তোমরা তোমাদের আপন আপন উম্মতের মাঝে আল্লাহর কথা রসুলের কথা পরিচয় তুলে ধরবা। সুম্মা জাআকুম রাসূলুম
আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনার কথা সুসংবাদ দিচ্ছে কারা দিচ্ছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আপনি নবীর কথা সুসংবাদ তারা বলতে থাকবে, আর আপনার প্রকাশ যখন হবে আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ বললেন অঙ্গীকার কিসের অঙ্গীকার নিলাম? কারণ আমার হাবিবের উপর তোমাদের থেকে আমি শ্রেষ্ঠ বানালাম, সেই হাবিবের নূর থেকে তোমাদেরকেও সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার হাবিবের উপর যদি অঙ্গীকার নামা যদি না দাও, আমার হাবিবকে তোমরা যদি মানতে না পারো, আল্লাহ আমার নবীকে হায়াতুন নবী বানাইলেন, আখির জামানার নবী বানাইলেন, আখির জামানার শেষ নবী বানাইলেন। আমার নবীজি বললেন আমার পর আর কোনো নবী আসবে না, আমার পরে নবুয়ত শেষ, আর যারা নবুয়ত দাবি করবে তারা হচ্ছে বন্ড নবী। আল্লাহ আমাকে খাতামুন নবী বানালেন। কিন্তু এই নবীর অঙ্গীকার নামা আল্লাহ যখন কোরআন নাজিল করে নেই, কিছু করে নেই, আল্লাহ বলেন সেই সময় সমস্ত নবীদের থেকে জবান থেকে আমার হাবিবের প্রশংসা, আমার হাবিবকে সাহায্য করবে, আমার হাবিবকে যে তারা দুশ্মনী করবে না, তারা মহব্বত করবে, ওই মিলাদের কথা অঙ্গীকার নেওয়া। আমি আরশ আজিমে আল্লাহ বক্তব্য দিয়েছিলাম, আমি ছিলাম বক্তা, সমস্ত নবীগণ ছিল শ্রোতা, তাদের মাঝে আমি নবীর, আমার হাবিবের, আমার বন্ধুর প্রশংসা আমি সর্বপ্রথম আমি আল্লাহ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে মিলাদের কথা বললে অনেক আমাদেরকে বলে হুজুর কোরআনের মধ্যে মিলাদ শরীফ নেই। আমি বললাম কোরআনের 3 জায়গায় সরাসরি মিলাদের কথা আল্লাহ তুলে ধরলেন। যে মিলাদ শরীফ যে কথা, মৌলুদ শরীফ এ কথা আমাদের মুরিব্বগণ যারা আছে তারা এক সময় তাদের ভাষায় বলতেন আমাদের গ্রামে মৌলুদ শরীফ হবে, কিন্তু কোরআনের মধ্যে বলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহর জায়গায় বলছেন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন। মৌলুদের কথা, শিশু নবীর জীবন বৃত্তান্ত আলোচনার কথা। আল্লাহ পাক বললেন তোমার ছেলে সন্তানের যে বার্থডে করো, বার্থডে এটা ইংলিশ শব্দ, আর মিলাদ এটা আরবি শব্দ। তোমার সন্তানের যদি বার্থডে যদি জায়েজ থাকে, আর মিলাদুন নবীর যেই আখির জামানার নবীর, যেই নবীর উসিলায় তুমি সৃষ্টি হয়েছ, মসজিদ মাদ্রাসা পেয়েছো, তুমি ইমানদার বনেছো, সেই নবীর মিলাদ তুমি অস্বীকার করো। আল্লাহ বললেন তুমি অস্বীকার করতে পারবে, কিন্তু আমি আল্লাহ কোরআন থেকে তুমি কাটতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আসেন, তখন আমাদেরকে অনেক বলে হুজুর জশ্নে জুলুস, এটা তো কোনো সাহাবাই কোরআন করে নেই, এটা তো সিদ্দিক আকবর করে নেই, এটা আপনার কোথায় পেলেন? আসলে তো কোরআন তো আরবি ভাষায়, এটা যে জশ্নে জুলুস এটা তো ফার্সিতে। জশ্নুন মানে আনন্দ, জুলুস মানে মিছিল, আনন্দ মিছিল। কিসের মিছিল? নবীর আগমনের মিছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 9 রবিউল আউয়াল আজকে জুমার দিন আল্লাহ রসুল যে তশরিফ এনেছেন, এক বর্ণনায় বলছেন 9 রবিউল আউয়াল আল্লাহর নবী তশরিফ এনেছেন পৃথিবীর। আবার বিভিন্ন জন বিভিন্ন মতের তফসিরের মধ্যে 12 রবিউল আউয়ালের কথা আছে। আমরা 2 মতে আজকে ঢাকা সহ বিভিন্ন সারা বাংলাদেশের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের কথা, রসুলের আগমনের কথা সমস্ত জায়গায় জায়গায় চলতেছে। আল্লাহ বলেন তুমি যত বিরোধ করো না কেন, তোমরা যদি পৃথিবীর মানুষ না করো, আমি আল্লাহ আরশ আজিমে ফেরেশতাদেরকে নিয়ে ঈদ মিলাদুন নবী করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সৃষ্টির পূর্ব থেকে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কারণ আমার নবীর কথা বললে তোমরা জাল হাদিস বলতে পারবা, নবীর কথা বললে তোমরা কি এটা দুর্বল হাদিস বলতে পারবা, কিন্তু কোরআন দিয়ে বুঝিয়ে দিলাম কোরআনকে তোমরা অস্বীকার করাতে পারবে না। যদি অস্বীকার করার সাথে সাথে কাফের হয়ে যাবা। সেই জন্য ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে নিয়ে মিলাদের কথা আমি সর্বপ্রথম আল্লাহ তুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই হুজুর আমাদেরকে প্রশ্ন করে, হুজুর তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 12 রবিউল আউয়াল তিনি যে পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, সেই তারিখে আবার ইন্তেকাল করেছেন। আসলে ইসলামের মধ্যে আছে শোকাহত হচ্ছে 3 দিন, 3 দিনের পর আর কোনো শোকাহত ইসলামের মধ্যে জায়েজ নেই। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীকে 3 ভাগে ভাগ করেছেন, মিলাদুন নবী, সিরাতুন নবী আর হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমাদেরকে প্রশ্ন করে হুজুর এই যে মিলাদের কথা আপনারা যে এত বলেন, আল্লাহ সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতের নরনারী সবাইকে জানিয়ে দেন কিসের কথা? বিফাদলিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যদি দয়া আসে, ওয়া বিরহমাতিহি, এবং তার আমার হাবিবের অনবী আপনাকে পেয়ে
তারা খুশি, উদযাপন, আনন্দের কথা। ফাবিযালিকা ফালইয়াফরাহু, তারা কি করে? আনন্দ উল্লাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আনন্দ উল্লাসের কথা আল্লাহ বললেন সূরা ইউনূস শরীফের। আল্লাহ বললেন কুল, আপনি বলে দেন। আল্লাহ বললেন আমি বলতেছি, আপনি বলেন, আপনার জবান দিয়ে আপনার উম্মতকে বলেন। কি বলবেন? বিফাদলিল্লাহি, ফাদলুন দ্বারা তাফসীরের মধ্যে আসলেন। এক তাফসীরে বললেন, তাফসীরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাদলুন দ্বারা ইলম বোঝানো হয়েছে, ফাদলুন দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, ফাদলুন দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে, ফাদলুন দ্বারা আল্লাহর যে নিয়ামতের কথাও বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরহমাতিহি, আল্লাহ বললেন দুনিয়ার আর কাউকে ও বিরহমাতিহি আমি আল্লাহ ব্যবহার করে নেই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীর শানের ভিতরে ও বিরহমাতিহি, সেই নবীকে তোমরা উম্মত যখন বনে যাবা, সেই নবীর উপর যখন কলমা পড়ে নেবে, তখন ও বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, তোমরা কি করো? সেই নবীর আগমনে তোমরা উৎসব উদযাপ করো, আনন্দ উল্লাস করো, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী তোমরা পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বললেন দুনিয়ার যত নামাজ পড়েছো, যত ইবাদত করেছো, হজ করেছো, রোজা রাখেছো, হাজার বার হজ করেছো, তার সেই উত্তম কোনটা? নবীর আগমনে উৎসব এবং আনন্দ উল্লাস করা, এবং সেদিন কি করা? ফাতিহার ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াত করা, মিলাদের ব্যবস্থা করা, রসুলের শানের এই আলোচনাগুলো করা, আনন্দ উল্লাস করা, এটার নাম হচ্ছে রসুলের মিলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা উৎসাহ করো, কারণ আমি তো বললাম তোমরা কি করিও না আমার নবীর আগমনে বেজার হইও না। কারণ একটা মানুষ বেজার হয়েছিল নবীর আগমনে, ওনার নাম হচ্ছে মিস্টার শয়তান। ঠিক কিনা কথা বলেন? মিস্টার ইবলিস 4 বার বেশি বেশি কাঁদছিল। একবার হচ্ছে রসুলের মিলাদের সময়, আল্লাহ সেই নবীকে কেন পাঠাচ্ছ? সেই নবীর উম্মতকে দুঃখা দিতে আমার কষ্ট হয়ে যাবে, তারা তো যাবে মসজিদে, আমি তাকে দুঃখা দিতে চলে যেতে চাইবো। আল্লাহ বললেন না না, পারবি না। যার ভিতর নবীর মহব্বত, এশকে মহব্বত, রসুল আল্লাহর বই থাকবে, তুমি হাজারো চেষ্টা করলো এই নবীর উম্মতকে তুমি কষ্ট দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন করতেছেন, সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমার নবী যখন পৃথিবীর জমিনে যখন তশরিফ এনে ফেললেন, কোপালের মাধ্যমে গত জুমায় আমি আলোচনা করলাম, আস্তে আস্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। শেষ যিনি সন্তান হয়েছেন 1 নম্বর, উনি হচ্ছেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও পয়গম্বর নবী ছিল। ওই সময় জোড়া হয় নাই, তিনি একা হয়েছিল। ওই শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তিনি আস্তে আস্তে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এবং ঈসা নবী পর্যন্ত এসে এই আমার নবীজির নূর মুবারক ট্রান্সফার হতে হতে প্রত্যেকের কপাল থেকে, পৃষ্ঠ থেকে আস্তে আস্তে হযরত দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর যখন এই নূর মোবারক যখন আস্তে আস্তে একজনের পর যখন আস্তে আস্তে তখন দাদা আব্দুল মুত্তালিব যখন আসলেন, দাদা আব্দুল মুত্তালিবের এই ঘটনা তো প্রায় আপনার ইসলামের ইতিহাস এবং বিভিন্ন কিতাব আপনারা যে পড়েছেন, ইসলামের ইতিহাস সহ খুলাফায়ে রাশিদিনের রসুলের জীবনের ভিতরে আছেন। তারপরও আমাদের এই 12 রবিউল আউয়াল আসলে নবীর আলোচনা জাগরণ আমাদের মাঝে বেজে যায়। এগুলো আমাদেরকে শোনাতে হবে, মানুষকে জানাতে হবে। মানুষ ভুলে যাবে স্বাভাবিক, মানুষকে এগুলোর শোনার মাধ্যমে রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম মিলাদ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এখন আসে নাই, এখনো দাদা আব্দুল মুত্তালিবের পৃষ্ঠদেশের এবং কোবালের ভিতরে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগণ প্রায় 10 ভাই, আমার নবীর চাচার মধ্যে এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওরা 10 ভাই। 10 ভাইয়ের মধ্যে যিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, ওই সময় দাদা আব্দুল মুত্তালিব বললেন আমার নূর আস্তে আস্তে যখন আব্দুল্লাহর যখন কোবালের মধ্যে যখন আসলেন, ওই সময়ের ভিতরে এর আগে আরেকটা ঘটনা ঘটে গেলেন। হানায়ে কাবার মুতওয়াল্লি ছিল দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তখন ওই সময় হানায়ে কাবার মুতওয়াল্লি ছিলেন। তিনি কি করতেন? হানায়ে কাবার তিনি দায়িত্ব ছিলেন। ওই সময় হঠাৎ একদিন জোহরের নামাজ অথবা আসরের নামাজের পরে দাদা আব্দুল মুত্তালিব, যে আমাদের মাকাম ইব্রাহিম যেই স্থান রয়েছেন, আমার দাদা আব্দুল মুত্তালিব ওই স্থানের মধ্যে তিনি ইবাদত করতে করতে যখন একটু ঘুম এসে গেল, ঘুমের ভিতরে তিনি দেখতে পেলেন স্বপ্নের ভিতরে তার কথা কোরআনের ভিতরে এবং বিভিন্ন কিতাবের ভিতরে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব বললেন আমি যখন ঘুমালাম আমার ওই স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আমার পিঠ থেকে আসমান পর্যন্ত সুন্দর একটা গাছ দেখতে পেলাম, নূরানের আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছ যখন দেখতে পেলাম, ওই গাছের মধ্যে সুন্দর সুন্দর ডানা এবং ডানা বাইর হয়ে গেল, সুন্দর সুন্দর পাতা দেখতে পেলাম।
ওই পাতা বেশি বড় নয়, বড়ই পাতার মতো, কুল গাছের পাতার মতো। এবং ওই গাছের প্রত্যেকটা ডালায় ডালায় আমি এমন কতগুলো ফুল দেখতে পেলাম, এগুলো হচ্ছে উম্মতে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং দেখতে পেলাম আমার পৃষ্ঠদেশ থেকে আরশ আজিম পর্যন্ত ওই গাছ যখন লেগে গেলেন এবং নূর মুবারক উপর উঠে গেলেন, তখন আমি দেখতে পেলাম ওই গাছের ভিতরে পাতা দেখা যাচ্ছে বড়ই পাতার মতো সুন্দর 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 ছোট ছোট পাতা দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা পাতার ভিতরে এবং প্রত্যেকটা এক একটা মানুষের নাম দেখা যাচ্ছে। ওই গাছের ফল দেখা যাচ্ছে ঝুলানো অবস্থায়। এবং দেখতে পেলাম ওখানে কয়েকজন মানুষ উঠেন এবং তার ডাল কাটার জন্য যখন তারা চাইল, আমি স্বপ্নের ভিতরে তাদেরকে বাধা দিলাম, কারণ আমি এত স্বপ্ন দেখলাম, এইরকম আশ্চর্যজনক স্বপ্ন আর দেখিনি। দাদা আব্দুল মুত্তালিব বললেন, ওই যখন আমি গাছের ডালার ভিতরে যখন দেখতে পেলাম আমার নবীর উম্মতের নরনারী কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকটা পাতায় পাতায় আমাদের নাম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা পাতার ভিতরে আমার নাম রয়েছেন, আপনার নাম রয়েছেন, এবং আমরা ঝুলানো ছিলাম। দাদা আব্দুল মুত্তালিব বললেন, এটা দেখার পর থেকে আমার সন্ধ্যাবেলা যখন হয়ে গেল আর ঘুম নেই আমার, আমি কি দেখলাম। এরপর তিনি বললেন, ওই জমানার ভিতরে স্বপ্নের তাবির করা হতো, স্বপ্নের তাবির করা হতো। তখন তিনি দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমি যখন স্বপ্নের তাবিরের জন্য তালাশ করতে করতে একজন মহিলার কাছে যখন তালাশ করতে করতে পাহাড়ের উপরে গেলাম, ওই দাদা আব্দুল মুত্তালিবকে তখন ডাকলেন। ডাকার সঙ্গে সঙ্গে ওই মহিলা বললেন, খ্রিস্টান ইহুদি বিধর্মী ছিল, তার মাথার সুলফা পর্যন্ত এমনভাবে তার ফুরা পর্যন্ত এবং ফুরা চুল। আমার দাদা আব্দুল মুত্তালিব বললেন, তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চোখগুলো এমন লাল হয়ে গেল। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমি বললাম, দুনিয়ার এত স্বপ্ন দেখলাম, কিন্তু আমি এই আশ্চর্যজনক স্বপ্ন দেখি নেই যে এই গাছ আমার পেট থেকে আরশ আজিম পর্যন্ত লেগে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাছ দেখার সঙ্গে সঙ্গে ওই মহিলা বললেন, দাদা আব্দুল মুত্তালিব, আপনার খুশ নসিব, আমরা তাওরাত কিতাবে পড়লাম, আমি আজকে কি হতে পারে, পাদ্রী হতে পারে, আমরা আজকে খ্রিস্টানের বড় মহিলা হতে পারি, আমার কাছে তাওরাত কিতাবের জ্ঞান আছে, কিন্তু আখিরে জামানার পয়গম্বর নবী যেই হবেন, ওই নবীর কুফলের ভিতরে, আপনার কুফলের ভিতরে আমি দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নূর মুবারক আপনার কপালের ভিতরে দেখতে পেলাম। অতি নিকটে আপনার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে পৃথিবীর জমিনে এই নবীর নূর মুবারক চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুত্তালিব বললেন, যেদিন বলেছেন সেই রাত্রিতে আমার কোফাল থেকে আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোফালের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে যখন যেই দিকে হাঁটেন এবং কাফের মুশরিকদের মহিলা পর্যন্ত পাগল হয়ে যেত, আল্লাহ নবীজির আব্বাজান যখন যেদিকে হাঁটতেন এবং অন্ধকার রাস্তা পর্যন্ত আলোকিত হয়ে গেল, কারণ আল্লাহর নবীর নূর মোবারক আব্দুল্লাহর কোপালের ভিতরে। তখন আমার নবীজির বাবা যখন হাঁটতেন, ওই সময় ইহুদি খ্রিস্টানের মহিলাগণ আমার নবীকে সরম বরম ফেলে প্রায় 300 জন মহিলা পর্যন্ত প্রস্তাব দিয়েছিল। আমার নবীজির আব্বাজান বললেন, আমার বাবাকে দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা আমি যখন হাঁটতাম আমাকে সরম বরম ফেলে আমাকে প্রস্তাব দিয়েছেন, বিয়ার প্রস্তাব দিয়েছে প্রায় 300 জন। কয়জন? কথা বলেন না, কয়জন? 300 জন মহিলা আমাকে সরম বরম ফেলে মা বাবার অনুমতি ছেড়ে 300 জন মহিলা ইহুদি খ্রিস্টানের মহিলা আমাকে প্রস্তাব দিয়েছে স্বামী গ্রহণ করার জন্য। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুত্তালিব কত বড় আল্লাহর নেককার বান্দা দেখেন, তিনি বললেন, আমার সন্তানকে যদি বিবাহ করাতে হয় হানায় খাবার দেওয়াল ধরে আমি আল্লাহর কাছ থেকে ইলহাম জানতে চাইব। আল্লাহ অমুক মহিলা আমার ছেলের জন্য আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছে, তুমি ইলহাম জানালে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলে আমার সন্তানকে বিবাহ করাবো। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন সিডি আস্তে আস্তে যখন 10-12টা যখন পড়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আসলেন কোরআনের বাণী। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কারণ আপনার সন্তানের আব্দুল্লাহর কুফালের ভিতরে রাসূলুল্লাহর নূর মুবারক রয়েছেন। আর যে ইহুদি খ্রিস্টানের মহিলাগণ আপনাকে আপনার সন্তানের জন্য স্বামী হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তাব দিচ্ছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা তো মুশরিক এবং অপবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানের জন্য হবে না। সেজন্য আমার ছেলে সন্তানকে বিবাহ করাতে গেলে আমরা আগে বংশ দেখি। কি দেখি? বংশ দেখে, এটা আমার নবীর সুন্নত।
শুধু বংশ দেখবেন না, মা দেখবেন, এবং কিতাবের ভিতরে আসলে তার মায়ের মাকে দেখবেন, নানিকেও পর্যন্ত দেখবেন তারা কোন বংশের ভালো মহিলা কিনে। তখন ওই কথা বলার পরে আল্লাহ বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আপনার সন্তানের জন্য এগুলো হবে না। কারণ এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন আমার নবীজির আব্বাজানের এই কথা দাদা আব্দুল মুত্তালিব ইহুদি খ্রিস্টানদের গার্ডিয়ানদেরকে যখন বললেন, তখন তারা বললেন, হুমকি দিলেন, আমাদের মেয়েদেরকে যদি আপনার সন্তান যদি বিবাহ না করে, আপনার সন্তানকে এই মক্কা নগরীতে কোনো মহিলা বিবাহ করাতে পারবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার থেকে চিন্তা করতে হবে না, আপনার সন্তানের জন্য এবং সুন্দর পাত্রী, নেককার পাত্রীর ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। হুজুর বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুত্তালিব চোখের পানি হানায় কাবার সামনে ছেড়ে দিলেন। আল্লাহ আমার এই আব্দুল্লাহকে, চতুর্দিকে আক্রমণ শুরু হয়ে গেল। হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সন্তানকে আদেশ দিলেন, এই আমার পুত্র, তুমি, তোমার 10 ভাই আছে, এই 10 ভাইকে নিয়ে তুমি এই হেরাম শরীফের তুমি বাইরে যাবে না, কারণ তোমাকে চতুর্দিকে আক্রমণ করবে। এইভাবে প্রায় বাবার আদেশে প্রায় 3 বছর পর্যন্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হানায়ে কাবার ভিতরে তিনি থাকতেন। 3 বছর পর্যন্ত বাহির হয়নি। 3 বছর পরে যখন তিনি, যেদিন হঠাৎ করে একটা মানুষ যখন বন্দি থাকে, তখন তার থেকে সেখানে আর ভালো লাগে না, ঠিক কিনা কথা বলেন? তার থেকে কি করতে, সফর করতে ভালো লাগবে, কোথায় যদি যায় তার থেকে তার মন পেরেশান ভালো হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের সময় তিনি বললেন, আমি যখন আসরের নামাজের পরে একটা পূর্ব দিকে আমি কি যাচ্ছি, পাহাড়ে দেখতে পেলাম, সেখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন হঠাৎ করে চতুর্দিকে কাফের মুশরিকদের প্রায় 70 জন মহিলা, যে কাফের মুশরিক, এবং তারা তীর নিয়ে হাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে তীর নিক্ষেপ করতেছে। তখন ওই পাহাড়ের উপরে নানা আব্দে মানাফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি ছিল পাহাড়ের উপরে, একটা খেজুর গাছের পাতার বাড়ি ছিল খেজুর গাছ পাহাড়ের উপরে। ওখান থেকে নানা আব্দে মানাফ তিনি তাকিয়ে রইলেন, দেখতে পেলেন 70 জন মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানকে এমনভাবে তীর নিক্ষেপ করতেছে, কিন্তু সেই তীর হাজা আব্দুল্লাহর পিঠে যাচ্ছে না। কাছাকাছি যাওয়ার পরে উল্টা ফিরে যেই মেরেছে, তার সিনার মধ্যে পড়ে তিনি কি যাচ্ছেন, জাহান্নামে হয়ে যাচ্ছেন, ইন্তেকাল, সেখানের মধ্যে মৃত্যুবরণ করতেছেন। এইভাবে প্রায় 20 জন যখন চলে গেলেন, তখন তিনি আব্দে মানাফ বললেন, এই সন্তান তো মনে হয় জানে না তার মৃত্যু অতি নিকটে চলে আসলেন। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন নানা আব্দে মানাফ দেখতে পেলেন 20 জন মহিলা জাহান্নামী হয়ে গেলেন, এবং যে কাফের মুশরিক নাসরাগণের তাদের 20 জন মহিলা যখন এইভাবে তীরকে তাদের জান আপন স্থানের মধ্যে যখন চলে গেলেন, সমস্ত মহিলা পালিয়ে গেলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা বললেন, এই আব্দুল্লাহ, আপনি পিছনের দিকে দেখেন। তখন যে পিছনের দিকে যখন দেখতে পেলেন 20 জন মহিলা মরে আছে, আর হাজা আব্দুল্লাহ বললেন, আমি তাদেরকে হত্যা করিনি, তাদেরকে মারি নেই, কারণ কে মারেছে আমি জানি না, মনে হয় আমার আল্লাহ আমার শানে বিয়াদবি করার কারণে, কারণ আমার ভিতরে রসুলের আজমত, রসুলের নূর মুবারক, এই রসুলের বিয়াদবি, রসুলের শানে বিয়াদবি করার কারণে যারা বিয়াদবি করেছে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে তারা মরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে লম্বা আলোচনা কিতাবের ভিতরে আসলেন। তখন নানা আব্দে মানাফ তাকে মেহমানদারির জন্য উপরের চলে নিলেন, নেওয়ার পরে তাকে মেহমানদারি করলেন। সেই জন্য আমাদের ঘরে বাড়ির মধ্যে কোনো যদি মেহমান যায়, যদি বড় মানুষের কাছে যখন, গরিব মানুষের কাছে যখন বড় মানুষ যায়, তখন ছোট মানুষ, তারা যারা গরিব মানুষ আছে, তারা কিভাবে তাকে আপ্যায়ন করবে আর তাহারা হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? কিভাবে তাকে, বড় মানুষ কেমনে আজকে আমার বাড়িতে আসলো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হাজা আব্দুল্লাহ তাকে এমনভাবে আপ্যায়ন করাচ্ছে, তখন আবার তাকে কি করলেন, হানায়ে কাবা পর্যন্ত আসার ব্যবস্থা নিরাপত্তাভাবে তাকে পৌঁছে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে লম্বা আলোচনা। তখন নানা আব্দে মানাফ কি করলেন, আপন ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীকে এই কথা যখন শোনালেন, শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আগামীকাল থেকে আমি পাহাড়ে পর্বতে, রসুলের নানা বললেন, আমি কোনো কাজ করব না, ওই হাজা আব্দুল্লাহকে এক নজর দেখার জন্য হানায়ে কাবায় চলে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, কারণ সেই ছেলের যেই নূরানি তাজাল্লি, তার চেহারা ঝলক নূরানি যেই তাজাল্লি আমি দেখতে পেলাম, তার ভিতরে মনে হয় আখির জামানার পয়গম্বর নবীর নূর মুবারক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখার পরে তিনি যখন বিকালবেলা যখন হানায়ে কাবার চতুর্দিকে আসে ঘুরতেছেন, তখন দাদা আব্দুল মুত্তালিব তিনি ওই মুহূর্তে হাতিমে কাবার সামনে, মাকামে ইব্রাহিমের সামনে নিয়ে তিনি ইবাদত করতেছেন। ওই সময় পরিচয় হলেন, এইরকম ঘটনা যখন সব বললাম, বলার পরে
দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার সন্তানকে নিষেধ করেছিলাম, 3 বছর পরে একদিন বাহির হয়েছে, চতুর্দিকে শত্রু আমি। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে বললেন, আমার বাড়ি হচ্ছে পাহাড়ের উপর, আমি গরিব মানুষ, আমার একটা খেজুর বাগান, আমার একটা মেয়ে আছে, যেই মেয়ের নাম হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়ে যেদিন বালেগা হয়ে গেছে, সেই দিন আপন বাবার সামনে পর্যন্ত আসেনি, পর্দা করে এসেছেন, আমার ঘরকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন। আমার মেয়ে তিনি আবেদা সলেহা নেককার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আমার এই মুহূর্তে আইয়ামে জাহেলিয়ার যুগে এরকম নেককার মহিলা পাওয়া অত্যন্ত কঠিন বিষয়। এই মুহূর্তে আমি যাব আপনার ঘরের ভিতরে। তখন দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই দাদা নানা আব্দে মানাফের ঘরের সামনে যখন গেলেন, যাওয়ার পরে তখন আল্লাহকে আসমানের উপর 2 হাত তুলে দিলেন, আল্লাহ, এই যে খানায়ে কাবা যদি আপনার পাশে থাকতো, খানায়ে কাবাকে ধরে ইলহাম জানতে চাইতাম, কিন্তু এখন খানায়ে কাবা তো দূরে। তখন আল্লাহ বললেন, ও দাদা আব্দুল মুত্তালিব, আল্লাহ তোমার কাছ থেকে দূর নয়, নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবালিল ওয়ারিদ। খানায়ে কাবার যে আল্লাহ খানায়ে কাবায় আছে, পাহাড়ের উপরেও সেই আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের 6 রোগের চেয়ে আর কাছে, নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবালিল ওয়ারিদ। তুমি দোয়া করো তোমার থেকে তোমার সন্তানের জন্য, এই পাত্রী হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খানায়ে কাবার সামনে আসলেন। আনার পরে তখন দাদা আব্দুল মুত্তালিব এবং নানা আব্দে মানাফ তারা বললেন, আমরা খানায়ে কাবার এক পাশ ধরবো এবং খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহকে পড়াবেন। কারণ আল্লাহ বললেন, তোমাদের কাজ হচ্ছে দেখে খানায়ে কাবা ধরে থাকা, আর আমি আল্লাহ তোমাদের 2 জনের বিয়ার সাথীর ব্যবস্থা, আমি আল্লাহ তোমাদের আকদর ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শয়ান ব্যবস্থা আল্লাহ করে দিতেন। এক কথার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রিতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের ভিতরে যখন চলে আসলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলায় ঘুমালেন, ঘুমার ভিতরে স্বপ্নের যে দেখতে পেলাম, এই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দাদা আব্দুল মুত্তালিবের এই ঘর, তিনি সেই সময় তো কোনো উন্নত মানের পাকা ঘর ছিল না, মাটির ঘর ছিল না, খেজুর পাতার ঘর ছিল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন আসমানের দিকে যখন তাকালাম, দেখতে পেলাম আমার ঘর নূরে আলোকিত, নূরুন আলা নূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা আব্দুল্লাহ যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, কোনো লাইট নেই, কিছু নেই, চেরাগ নেই, বাতি নেই, কিছু নেই। সেই সময় দেখতে পেলাম খাজা আব্দুল্লাহর যেই কুফাল থেকে নূরের তাজাল্লি দেখে আমার পুরা ঘর আলো নূরের আলোকিত হয়ে গেল। এবং দেখতে পেলাম অল্প কিছুক্ষণের ভিতরে আমার স্বামীকে আমি যখন মহব্বতের একটা যখন চুমা দিলাম সাথে সাথে কপালের ভিতরে, তখন আমার ঘর সাথে সাথে অন্ধকার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মা আমেনা, এই মুহূর্তের সময় তোমার গর্ভের ভিতরে আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলাম, আসমানের দিকে দেখতে পেলাম, তখন দেখতে পেলেন বড় একটা সুন্দর একটা মহিলা দেখা যাচ্ছে। বললেন, আমি কোনো দুনিয়া থেকে আসি নাই, আমি জান্নাত থেকে আসলাম, আমার নাম হচ্ছে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন, কারণ আপনার এই রেহেমের ভিতরে আজকে রাত্রে আল্লাহর প্রিয় নবী তশরিফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা আমেনা বললেন, এ আমার সন্তান যদি সহি সালামতে দুনিয়ার জমিনে তশরিফ আনে, আমি আগামীকাল এই স্বপ্নের উসিলায় আমি যেই দেখতে পেলাম আল্লাহর খানায়ে কাবার সামনে 2 রাকাত নফল নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া सरकार दो आलम का मिलाद मनाते हैं, सरकार दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सोलह दुनिया
এই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই স্বপ্ন যখন প্রথম মাসের মধ্যে যখন আমি দেখতে পেলাম, আমি সকালবেলা হতে না হতে ফজরের নামাজের পর হানে কাবায় মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমার আপদ বিপদ হবে ওই মুহূর্তে সময় কি করো, মান্নত করো, নফল নামাজের মানত করো, তুমি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের যারা মাইকে শুনতে পাচ্ছেন, আমাদের মা বোনদের যখন সন্তান যখন গর্ভের ভিতরে আসে তখন তারা মান্নত করে, আমার সন্তান যদি সহি সালামতে যদি দুনিয়ার জমিনে আসে, আমি এই মসজিদের জন্য এত টাকা দেব, অমুক মাদ্রাসার জন্য এত টাকা দেব, অথবা আমরা একটা গরু জবাহে করে এবং সমস্ত মুরব্বীদের জন্য ফাতিহার ব্যবস্থা করব, এরকম মান্নত করে। ঠিক কিনা কথা বলেন? মা আমিনা বললেন, আমি সেই রাত্রিতে মান্নত করলাম 2 রাকাত আল্লাহর হানে কাবার সামনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী যখন আল্লাহর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজ শেষের পরে যখন সালাম ফিরালেন ডান দিকে এবং বাম দিকে, তখন জাবালে আবে কুবাস এবং জাবালে রহমতের উপর দেখা যাচ্ছে একটা বাঘ দেখা যাচ্ছে, আরেকটা দেখা যাচ্ছে হরিণ। তখন 2টা বাঘ এবং হরিণ দুইজনের মধ্যে একজন অপরজনের মধ্যে শত্রুমে থাকতে পারে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার সঙ্গে সঙ্গে মা আমিনার কাছে যখন আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিছনের দিকে যখন সরে যাচ্ছেন, ওই সময় বাঘ মানুষের যে কথা বলি, মানুষের ভাষা, আল্লাহর কাছে এই ভাষার ভিক্ষা যখন চাইলেন, কারণ বাঘের ভাষা মা আমিনা বুঝবে না, সেই জন্য আল্লাহ ওই বাঘ হরিণ মানুষের কণ্ঠ মানুষের মতো মা আমিনার সঙ্গে কথা বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে মা আমিনা যখন আমি বয়ে পিছনের দিকে যখন চাচ্ছি, ওই সময় বাঘ বললেন, মা আপনি যেয়েন না, আল্লাহর নবী তশরিফ আনবেন। সেই রাত্রিতে আমরা বাঘ ভাল্লুক যারা ছিলাম, পশু পাখি ছিলাম, আমরা কেউ কোথায় ছিলাম না, আমরা জঙ্গলের ভিতরে ছিলাম না, আমরা আনন্দ উল্লাস নিয়ে আমরা এলাকায় এলাকায় সব জায়গায় সবাইকে খবর দিলাম, নবীর আগমনকে আমরা ঈদ মিলাদুন নবী পালন করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈদ মিলাদুন নবী কি উৎসব, কি উদযাপন করেছেন, পশু পাখি পর্যন্ত আল্লাহ রসুলের আগমনে তারা খুশি। আজকে কিন্তু আমরা মানুষ হয়ে, নবীর উম্মত হয়ে মিলাদুন নবীর আমরা খুশি উদযাপন করি না, আমরা খারাপ নসিব। ঠিক কিনা কথা বলেন? এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান বললেন, তখন ওই বাঘ হরিণ এসে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের মধ্যে চুমা দিলেন, বললেন, আপনাকে চুমা দিয়েছি ওই কারণে, আপনার ভিতরে যিনি আসলেন তিনি হচ্ছেন নাকি রাহমাতুল লিল আলামিন নবী তশরিফ আনার কারণে আজকে আমরাও পশু পাখির জন্য কি হয়ে গেল, খুশির দিন উদযাপন, আমরা আপনাকে তাজিম করতে সম্মান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনাকে সিজদা কদমের মধ্যে চুমা দিয়েছে। চুমা দেওয়া জায়েজ। আপনার মাকে আপনি চুমা দিতে পারবেন, আপনার ওস্তাদকে, আপনার ফিরকে আপনি চুমা দিতে পারবেন, আপনার শিরিক হবে না, কদমবুসি করা জায়েজ ইসলামের শরীয়তের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদকে আমরা সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুক। আসুন, এই যে মিলাদুন নবী, তখন আমাদেরকে অনেক ভাই বলেন, হুজুর এটা কোরআন শরীফের মধ্যে নেই। আমি গত জুমায় বললাম, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। মিলাদ শরীফ যে কথা, মৌলুদ শরীফ একই কথা, এবং চট্টগ্রাম যে কথা, চিটাগং একই কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন। আবার কোরআন শরীফ আর জায়গায় আছে, শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা। সিন যে কথা, সাইনা একই কথা, চট্টগ্রাম যে কথা, চিটাগং একই কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদ শরীফ যে কথা, মৌলুদ শরীফ একই কথা। তো এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মিলাদুন নবী, একটা হচ্ছে সিরাতুন নবী, একটা হায়াতুন নবী। রসুলের মিলাদ আগে আসতে হবে, তারপর সিরাত থাকবে রসুলের আদর্শ, এবং আরেকটা রসুলের হায়াতুন নবী। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত আদায় করে নিন।